বীরভূমের বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ, মৃত মা ও শিশুপুত্র। রাতে ঘুমন্ত অবস্থায় পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। আগুনে ঝলসে মৃত্যু হয় মা ও শিশুপুত্রের। বর্ধমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। ঘটনার কারণ এখনও জানা যায়নি, শুধুই ধোঁয়াশা। এই নৃশংস ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ বয়স 4, স্ত্রী রূপা বিবি বয়স 30, তাদেরকে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ তুতা বয়স 38। আর এমন সময় কে বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ। তাদের চিৎকারে চেঁচামেচিতে ছুটে আসে পাশের রুমের শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। সে উঠে এসে দেখে বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার আর্তচিৎকারে উঠে আসে গ্রামের প্রতিবেশীরা। ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রথমেই ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে, ঠিক তারপরে মা রূপা বিবির মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। এখনও ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শেখ তুতা। এই ঘটনায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আজ 5ই জুলাই শুক্রবার সকাল থেকেই এলাকা থমথমে, নেমেছে শোকের ছায়া। খুন নাকের পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত, তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। বোলপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। আমি একটু ফোর্স দেওয়া হয়, পুলিশ ফোর্স, কেন বারবার এরকম হচ্ছে। একদিন টাকা চুরি হলো, তারা একদিন গাড়ি পুড়িয়ে দিয়েছে। আজকে আমার বাড়ির তিনজনকে। এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে। যতদিন আমরা জেগেছিলাম ততদিন তো কিছু হয়নি, কিন্তু মানে কালকে বৃষ্টি হয়েছে। কালকে যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম, তখন সবাই ঘুমিয়ে গিয়েছে, পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে বললাম। এবার সেটা তো বলা যাচ্ছে না দেখে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিল, খানিকক্ষণ গল্প করে গেল। কালকে রাত্রে এসে যেটা দেখলাম, তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে। ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে। ওদের মানে পুরো শরীর একদম যাতাইভাবে পুড়ে গেছে। তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয়। সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়। তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোটো ভাইটা, যে ছোটো বাচ্চাটা ছিল, বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল, ও মারা যায়। তার কিছুক্ষণ পরে শোনা যায় যে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, মাটাও তার মধ্যেই মারা যায়। কেরোসিনের গন্ধ ছিল, এমনকি লাঠিতে একটা কাপড় জলটিয়ে ওখানে রাখা ছিল, ওখানে পড়েছিল। আমরা সেটা দেখেছি, পুলিশে সেটা নিয়ে গেছে, আমরা সবাই দেখেছি। আর জানলাতে যে ধোয়ার যে শীষটা লাগে, সেটাও জানলাতে লেগেছিল, সবাই সেটা দেখেছে। আর ওই কাঠিটা, ওটা পুলিশ নিয়ে গেছে, ওটা আমরা সবাই দেখেছি। আমাদের মনে হচ্ছে এটা লাগানোই। দেখুন, এই পরিবারটা হচ্ছে আমার নিকটাত্মীয়। দীর্ঘদিন ধরে এই পরিবারটার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে। যখনই ঘটনা ঘটে তখনই আমার আত্মীয় খোকন শেখ এখানে আসে এবং পাড়াপড়শির এসে একে উদ্ধার করে। তো ব্যাপারটা হচ্ছে, এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই পরিবারটাকে নিরীহ পরিবার। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রু ছিল বলে আমাদের কোনো জানা নেই, বা গ্রামবাসীরও জানা নেই। স্বভাবতই আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর আইসি থেকে শুরু করে এইচডিও সাহেব থেকে শুরু করে এ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে।